বাদশা বলে, আমি দু একটা গ্রামের কোনো বাদশা নয়, গ্রামের মাতবার নয়, আমি দু একটা দেশের বাদশা নয়, বরং গোটা পৃথিবীর বাদশা। আমি বাদশা যখন দুনিয়া ছেড়ে চলে যাচ্ছি, আমার কবরে আমার সাথে 3 টুকরা কাপড় ছাড়া আর কোনো কিছুই আমার সাথে যাবে না। কত ধন দৌলত অর্জন করলাম, কত আলিশান বাড়ি করলাম, কত আপনজন আত্মীয় স্বজন আমার থাকলো, কতজন আমার কাছে এসে কদর দেখালো, আপন ভাব দেখিয়ে আমার পাশে এসে বসবাস করলো। আজকে আমার যখন যাওয়ার সময় হয়ে যাবে, তখন আমার সাথে কেউ যাবে না, 3টা টুকরা কাপড় ছাড়া কোনো স্বর্ণ অলংকারও যাবে না। 2টা হাত খাটিয়ে আর ভিতর থেকে বের করে দিবে, এই জন্য যাতে মানুষ, দুনিয়ার মানুষ জানতে পারে বাচ্চা সেকেন্দার গোটা পৃথিবী শাসন করে যাওয়ার সময় 2 হাত খালি করে চলে গেছে, কিছু সাথে নিয়ে যেতে পারে নাই। অতএব আমরা যে যতই মাতবার হই না কেন, যে যতই টাকার পিছনে ছুটি না কেন, আমরাও যাওয়ার সময় খালি হাতে যাব, সাথে কোনো কিছু নিয়ে যাইতে পারবো না। এই কথা ফিরাউনও বলছিল যে আমাকে মারবে এমন দুঃসাহস কার আছে? কেউ আমাকে মারতে পারবে না, আমি চিরদিন বেঁচে থাকবো। কিন্তু সে ফিরাউন তো এখনো বেঁচে আছে? বেঁচে নাই। সম্মানিত হাজিরিন, ফিরাউন অনেক চেষ্টা করেছিল বেঁচে থাকার জন্য। শুধুমাত্র চেষ্টা করেছে এমনটা নয়, কি করেছে? ক্ষমতার দাপটে ওই সময়কে যারা পণ্ডিত ছিল, এই সমস্ত পণ্ডিত গণিতিকদের ডাকছে, ডেকে বলছে, দেখো আমার মৃত্যু কবে হবে আর আমারে কে মারবে এমন কেউ বের করতে পারবে না, দেখো তো। তো বের করছে, এমন একজন আসবে যার নাম হবে মুসা, এমন একজন আসবে, সে তোমাকে তার হাতেই খতম হবে। তা বলছে, এই মুসা এখন কি আসছে? বলে আসে নাই, তবে আসবে আসবে ভাব। স্বামী স্ত্রী মিলন বন্ধ, স্বামী স্ত্রী এক বিছানায় থাকতে পারবে না, এক জায়গায় থাকতে পারবে না। এরপরে কি, কোনো বাচ্চাওয়ালা, কোনো গর্ভবতী কোনো মহিলা থাকতে পারবে না। পেট চিরে ফেলো, পেট চিরে ফেলে মাকেও হত্যা করো, বাচ্চা বের করে বাচ্চাকেও হত্যা করে ফেলে দাও। বাচ্চাকে হত্যা করে ফেলে দিয়েছে, মাকেও হত্যা করে ফেলেছে, হাজার হাজার নারী শিশুকে হত্যা করেছে। তারপরেও মুসা আলাইহিস সালাম দুনিয়াতে এসেছিলেন কিনা? কথা বলেন। দুনিয়াতে এসেছিলেন। মুসা আলাইহিস সালামকে আসা ঠেকাইতে পারে নাই, অনেক চেষ্টা করেছে, কিন্তু দেখা গেছে শুরুটাও মুসা আলাইহিস সালামের আসার মাধ্যম, শুরুটাও তার ঘর থেকেই হয়েছে। আবার মুসা আলাইহিস সালামকে লালন পালন সবকিছুই আল্লাহ তার ঘরেই করেছেন। এ খেলা খেলেছেন কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেই দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। তোমার জীবন আছে, আজকে তুমি আছো, কালকে তোমার মৃত্যু হবেই হবে। আর এই মৃত্যু থেকে তোমাকে ঠেকানোর মতো কেউ আজ পর্যন্ত তৈরি হয় নাই। আর মৃত্যু থেকে বাঁচার মতো এই ক্ষমতা কাউকে দেওয়া হয় নাই। কেননা এই ক্ষমতা আছে কার? একমাত্র আল্লাহ তাআলাই চিরঞ্জীব। ফেরেশতাদেরকেও বলা হবে, হ্যাঁ ফেরেশতারা, আর কে বেঁচে আছে? আজরাইল আলাইহিস সালামকে বলা হবে, আজরাইল আলাইহিস সালাম বলবে, আল্লাহ সবার রূহ কবজ করে নেওয়া হয়েছে, এখন শুধু আমি আর আপনি আছি, আর কেউ নাই। আল্লাহ তাআলা ফেরেশতা আজরাইলকে বলবেন, এবার তুমি তোমার নিজের রূহকে কবজ করো। কতটা কঠিন ব্যাপার! নিজের রূহকে কবজ করবে আল্লাহ তাআলা, একমাত্র থাকবেন, আর কেউ থাকবে না। কেননা আল্লাহ তাআলা অসীম, তার কোনো শেষ নাই, তার কোনো সীমা নাই। আল্লাহ তাআলার কোনো শুরুও নাই, শেষও নাই। সুবহানাল্লাহ বলবেন না? কেমন এক রব আমরা পেয়েছি, যে রবের কোনো শুরু নাই, সে রবের কোনো শেষও নাই। আমি আগেও বলেছি, রব নিয়ে চিন্তা করার মতো ক্ষমতা আল্লাহ তাআলা কারো দেয় নাই। কেননা আমাদের জ্ঞানের পরিধি একটা নির্ধারণ করা রয়েছে, এর বাইরে আমরা জ্ঞান অর্জন করতে পারবো না, এর বাইরে আমরা ভাবতে পারবো না, এর বাইরে চিন্তা করতে পারবো না। কেননা একটা সীমা রয়েছে, সীমার বাইরে গেলেই দুর্ঘটনা ঘটবে। এই কারণে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ নবী বলেন, তাফাক্কারু ফি কুল্লি শাইইন ওয়া লা তাতাফাক্কারু ফি যাতিল্লাহ। ভাববা, চিন্তা করবা, আল্লাহ তাআলা সৃষ্টি নিয়ে ভাববা, আল্লাহ তাআলা সৃষ্টিকে নিয়ে চিন্তা করবা। কেমনে একটা গাছ তৈরি হলো, ছোট্ট একটা বীজ লাগালাম মাটির নিচে, পুঁতলাম, সেখান থেকে কিভাবে আস্তে আস্তে করে একটা গাছ এত মজবুত হয়ে গেল কিভাবে? আর এই গাছের থেকে পাতা কোথার থেকে আসলো? গাছের থেকে যখন ফুল হয়, ফুলের কালার থাকে একরকম, ফুলের থেকে যখন ফল আসে তখন কালার থাকে একরকম, ফলটা যখন আরেকটু বড় হয় তখন কালার থাকে আরেক রকম, ফলটা যখন পেকে যায় তখন কালার থাকে আরেক রকম, ফলটা যখন পচে যায় তখন কালার থাকে একরকম, সেন্টের অবস্থাও একরকম, আরেক রকম, পাতাটা
পাতাটা আপনি ছিঁড়লে পাতার সেন্ট করে অন্যরকম, ছাল উঠাইলে সেন্ট করে অন্যরকম, গাছের শিকড়ের সেন্ট অন্যরকম, গাছের পাতার সেন্ট আর এক রকম, গাছের ফলের সেন্ট অন্যরকম, গাছের ফল পচে গেলে সেন্ট অন্যরকম। এই এত কিছু দেওয়ার মালিক কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কে? সে আল্লাহ তাআলা বলেছেন, বান্দা ভাববা, আল্লাহ নবী বলেন ভাববা ঠিকই, কিন্তু আল্লাহর জাত নিয়ে ভাবতে যেও না। এই ভাবতে গিয়ে কত মানুষ পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে ফিরে বেড়ায়, কত ডিগ্রি অর্জন করেছে, কিন্তু তাকে আমরা নাস্তিক বলি। কি বলি? বলেন কি বলি? নাস্তিক বলি। কারণ ও ভাবতে গিয়েছে আল্লাহর সৃষ্টি নিয়ে না, ও ভেবেছে আল্লাহকে নিয়ে। আল্লাহকে যে নিয়ে ভাবতে গেছে সেই বিপদগ্রস্ত হয়ে পড়েছে। এই জন্য আল্লাহ কোথার থেকে আসলো, কি করে আসলো, এগুলো ভাবা যাবে না, ভাবতে হবে আল্লাহ সৃষ্টি নিয়ে কিভাবে সম্ভব। এই বানানোর মালিক একজন আছে না নাই? বলেন আছে না নাই? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ভাইরা আমার, মৃত্যু অবধারিত, এখান থেকে বাঁচার কোনো সুযোগ নাই। অনেকেই মনে করতে পারি যে আমি মৃত্যুর জন্য, মৃত্যু থেকে পালাবো, অনেক দূরে চলে যাব, শক্ত মজবুত কোনো কেল্লা আমি তৈরি করে নেব, সেখানে মৃত্যু পৌঁছাইতে পারবে না। আমি ব্যারিকেড দিব, বিভিন্নভাবে বিভিন্ন প্রশাসন আমি নিয়োগ দিয়ে দেব, কোনো রকম যেন মৃত্যু আমার কাছ পর্যন্ত পৌঁছাইতে না পারে। করোনার সময় যেমনটা হয়েছে, এমপি মন্ত্রীরা পলানোর জায়গা পায় নাই, এসি রুমে থেকেছে, আরও ব্যারিকেড দিয়ে দিয়েছে, কত প্রকারের মাস্ক টাস্ক কত কিছু পড়ছে, এরপরে আবার একের পর এক ব্যারিকেড, কোনো রকম যেন কেউ মন্ত্রী পর্যন্ত না পৌঁছাইতে পারে, কোনো রকম কেউ যেন এই মৃত্যু নিয়ে এমপি পর্যন্ত পৌঁছাইতে না পারে। বলেন করোনার সময় কোনো এমপি মন্ত্রী মরছিল না? বলেন না কেন মরছিল না? তাই মারার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা মৃত্যু থেকে যদি বাঁচার জন্য তুমি হাজারো চেষ্টা করো, মৃত্যু থেকে বাঁচার জন্য যদি তুমি শক্ত দুর্গ কেল্লা তৈরি করো, মৃত্যু থেকে বাঁচার জন্য যদি এখানে ওখানে দৌড়ায় বেড়াও, অনেক চেষ্টাই করো না কেন, যত চেষ্টা, যত ধরনের তুমি প্রোটেকশন নিতে পারো, যত প্রকার প্রোটোকল তুমি ব্যবহার করতে পারো, যত প্রকার প্রশাসন তুমি ব্যবহার করো না কেন, যত প্রকার যত আইন আদালত করো না কেন, মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করলেও তুমি মৃত্যু থেকে বাঁচতে পারবে না। কেননা মৃত্যু তোমার জন্য অবধারিত হয়ে গেছে। সময় যখন চলে আসবে ঠিকই মৃত্যু তোমার কাছে এসে উপস্থিত হয়ে যাবে। এই জন্য ভাইরা আমার, মৃত্যু থেকে যেহেতু বাঁচাই যাবে না, এই জন্য মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করা যাবে না। যে ব্যক্তি মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করেছে অবহেলায় শুধু সময়টাই কাটিয়েছে, কাজের কাজ কিছু হয় নাই, ঠিক কিনা বলেন? মৃত্যু থেকে যে ব্যক্তি বাঁচার চেষ্টা করেছে কোনো কাজই হয় নাই। নির্দিষ্ট সময় যখন তার এসে গেছে ঠিকই বিদায় নিয়ে তার চলে যাওয়া লেগেছে। এই জন্য এই মৃত্যুর বিষয়টা নিয়ে আমরা, বাদশা জুলকারনাইন, কেউ বলে বাদশা সেকেন্দার, গোটা পৃথিবী শাসন করেছিল চারজন। কয়জন? কথা কয় না, আরো জোরে বলেন। জোর হইল না, আরো জোরে। চারজন শাসন করছিল। তো চারজনের ভিতরে দুইজন ছিল মুসলমান আর দুইজন ছিল বেঈমান। তো এই মুসলমানদের ভিতরে একজন ছিল বাদশা জুলকারনাইন বা বাদশা সেকেন্দার, যেইটাই বলেন, উনি গোটা পৃথিবী রাজত্ব করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? এই দুই একটা গ্রামের বাদশা না, দুই একটা দেশের বাদশা না, গোটা পৃথিবী শাসন করেছে, গোটা পৃথিবীর বাদশা ছিল। আর একজন ছিল বাদশা সুলাইমান। সুবহানাল্লাহ। তো এই বাদশা জুলকারনাইন বা বাদশা সেকেন্দার, ইনার মৃত্যু শয্যায় যখন শায়িত হয়ে যাবে, সেই সময় উনি ওনার কাছের মানুষদেরকে ডেকে ওসিয়াত করে গেল, আমি যদি মারা যাই তাহলে আমি মারা যাওয়ার পর আমার এই খাটিয়া যখন বহন করবে তখন আমার দুইটা হাত খাটিয়ার ভিতর থেকে বের করে দিবে। কি করবে? খাটিয়ার থেকে আমার দুইটা হাত বের করে দিবে। আমার খাটিয়া যখন বহন করবে তখন আমার এই খাটিয়া বহনের সময় অবশ্যই যেন আমার জন্য যে ডাক্তার নিয়োগ ছিল, যে ডাক্তাররা আমাকে বলে দিত এই খাবার খাবেন, এই খাবার খাবেন না, ওইটা খাওয়া যাবে, এটা আপনার স্বাস্থ্যের জন্য ঝুঁকি, এতটুকু হাঁটতে পারবেন, এর থেকে বেশি হাঁটা যাবে না, এই ডাক্তারগুলারে নিয়োগ করবে আমার এই লাশের খাটিয়া নিয়ে যাওয়ার জন্য। আর আমার যে টাকা পয়সাগুলো আছে, ধন দৌলত যেগুলো আছে, লাশের খাটিয়া নিয়ে যাওয়ার সময় এগুলো ছিটাইতে ছিটাইতে যাবে। বাচ্চার কাছের মানুষগুলো জিজ্ঞাসা করলো, হুজুর আপনি তো বললেন আপনার এই লাশের খাটিয়া যখন নিয়ে যাব দুইটা হাত বের করে দিব। মানুষ তো জিজ্ঞাসা করবে, মানুষ বিভিন্ন মত প্রকাশ করবে, বিভিন্ন ধারণা করবে, খারাপ ধারণাও করতে পারে।
তাইলে আপনার এই লাশের খাটিয়ার ভিতর থেকে দুইটা হাত কি কারণে বের করে রাখবো, বিষয়টা যদি একটু ক্লিয়ার করতেন। বাদশা বলে, আমি দু একটা গ্রামের কোনো বাদশা নয়, গ্রামের মাতবার নয়, আমি দু একটা দেশের বাদশা নয়, বরং গোটা পৃথিবীর বাদশা। আমি বাদশা যখন দুনিয়া ছেড়ে চলে যাচ্ছি, আমার কবরে আমার সাথে 3 টুকরা কাপড় ছাড়া আর কোনো কিছুই আমার সাথে যাবে না। কত ধন দৌলত অর্জন করলাম, কত আলিশান বাড়ি করলাম, কত আপনজন আত্মীয় স্বজন আমার থাকলো, কতজন আমার কাছে এসে কদর দেখালো, আপন ভাব দেখিয়ে আমার পাশে এসে বসবাস করলো। আজকে আমার যখন যাওয়ার সময় হয়ে যাবে, তখন আমার সাথে কেউ যাবে না, 3টা টুকরা কাপড় ছাড়া কোনো স্বর্ণ অলংকারও যাবে না। 2টা হাত খাটিয়ার ভিতর থেকে বের করে দিবে, এই জন্য যাতে মানুষ, দুনিয়ার মানুষ জানতে পারে বাচ্চা সেকেন্দার গোটা পৃথিবী শাসন করে যাওয়ার সময় 2 হাত খালি করে চলে গেছে, কিছু সাথে নিয়ে যেতে পারে নাই। অতএব আমরা যে যতই মাতবার হই না কেন, যে যতই টাকার পিছনে ছুটি না কেন, আমরাও যাওয়ার সময় খালি হাতে যাব, সাথে কোনো কিছু নিয়ে যাইতে পারবো না। এই জন্য আমার 2টা হাত এই খাটিয়ার ভিতর থেকে বের করে রাখবে। এরপরে বাদশা নামদার, বুঝলাম আপনার 2টা হাত এই জন্য খালি হাত করে বের করে রাখবো, তাইলে আপনার এই লাশের খাটিয়া কি কারণে ডাক্তাররা বহন করবে? এমন তো কোনো নিয়ম নাই। বলে ডাক্তাররা এই জন্য বহন করবে, আমি বাঁচার জন্য ডাক্তার নিয়োগ করেছিলাম। আমি অসুস্থ হলে ডাক্তাররা এসে আমার সেবা শুশ্রূষা করত, আমি অসুস্থ হয়ে গেলে আমার খাবার দাবার ট্রিটমেন্ট সব কিছু এই ডাক্তাররা করেছে। আমি কি করব না করব সব ডাক্তাররা বলেছে। কতটুকু কথা বলতে পারবো এটাও মেপে মেপে আমাকে বলা লেগেছে। কি করতে পারবো না পারবো সব এই ডাক্তারদের কথা অনুযায়ী আমি করেছি। কিন্তু এখন দেখা গেল এই এত ডাক্তার নিয়োগ থাকা সত্ত্বেও যেহেতু আমি মারাই যাব, সেহেতু ডাক্তার যেন আমার খাটিয়া বহন করে, দুনিয়ার মানুষ যেন জানতে পারে ডাক্তারদের ক্ষমতা নাই মানুষকে মৃত্যুর হাত থেকে বাঁচানো, ঠিক কিনা? এই জন্য মৃত্যু থেকে বাঁচানোর মালিক কে? আরো আওয়াজ দিয়ে বলেন, মারার মালিক কে? বাঁচানোর মালিক কে? খাওয়ানোর মালিক কে? চালানোর মালিক কে? সংসার দেওয়ার মালিক কে? আপনাকে খাওয়াই কে? আবার যেদিন মৃত্যু হবে, মৃত্যু দিবেন কে? সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা আমার, আবার জিজ্ঞাসা করছে, বুঝলাম আমরা এইভাবে করে আপনার ডাক্তারদের দিয়ে নিয়ে যাব, এইটাও নাই বুঝলাম, কিন্তু টাকা পয়সা কেন ছিটাইতে ছিটাইতে যাব? অনেক টাকা পয়সা আপনার, এগুলো রেখে গেলেও তো সন্তানরা নিতে পারবে। বলে এই জন্য টাকা পয়সা ছিটাইতে যাবা, ছিটাইতে ছিটাইতে যাবা, কেননা আমি হলাম গোটা পৃথিবীর বাদশা। আমি যেহেতু টাকা পয়সা নিয়ে যাইতে পারে নাই, আমার এই টাকা পয়সাগুলো ছিটাইতে ছিটাইতে যাবে, দুনিয়ার মানুষ আমার এই টাকা পয়সাগুলো নিয়ে নিক। যেই টাকা আমার কবরে কোনো কাজে আসবে না, যেই স্বর্ণ অলংকার আমার কবরে কোনো কাজে আসবে না, যেই সম্পদ আমার মৃত্যুর পরে কোনো কাজে আসবে না, ওই সম্পদ রেখারও আমার কোনো দরকার। এই জন্য ভাইরা আমার, দুনিয়া থেকে মৃত্যু থেকে যতই চেষ্টা করি পালানো যাবে, আর আওয়াজ দিয়ে বলেন মৃত্যু থেকে পালানোর কোনো সুযোগ আছে? মৃত্যু থেকে পালানো যাবে না। এমন একদিন আসবে যেদিন মৃত্যু আপনার সামনে এসে হাজির হয়ে যাবে, সন্তান আদি আপনার 2 পাশে বসে থাকবে, স্ত্রী আপনজন 2 পাশে বসে থাকবে, সবার চোখ দিয়ে অশ্রু ঝরবে, অনেক কিছু মনে বলতে চাইবে, স্ত্রীকে কিছু বলে যায়, সন্তানকে কিছু বলে যায়, আপনজনদেরকে কিছু বলে যায়, আমি তো থাকবো না। কত কথাই না অন্তরের ভিতরে জমা আছে, ভেবেছিলাম একদিন সব কথাগুলো বলবো। কত স্বপ্ন আমার অন্তরে লালন করেছিলাম, ভেবেছিলাম সব কথাগুলো একদিন বলবো, কিন্তু আজ সন্তান আদি পাশে আছে, কথা বলার মতো শক্তি আমার আর না। আসবে না একদিন? কথা বলেন না কেন? এমন একদিন আসবে না? সন্ধ্যা যেদিনে নামবে তোমার জীবন আকাশ ছেয়ে, ঝরবে অশ্রু বোবা কানাই পড়বে কপল বেয়ে। সন্ধ্যা যেদিনে নামবে তোমার জীবন আকাশ ছেয়ে, ঝরবে অশ্রু বোবা কানাই পড়বে কপল বেয়ে। সন্ধ্যা যেদিনে নামবে তোমার জীবন আকাশ ছেয়ে, সেদিন আসে সবার বেলা,
ভাসে সবাই শোকের ভেলায়, সেদিন আসে সবার বেলায়, ভাসে সবাই শোকের ভেলায়, যাই চলে যাই নিজ ঠিকানাই সওদা সাথে নিয়ে, ঠিক কিনা? যাই চলে যাই নিজ ঠিকানাই সওদা সাথে নিয়ে, সন্ধ্যা যেদিন নামবে তোমার জীবন আকাশ ছেয়ে, ঝরবে অশ্রু বোবা কানায় পড়বে কপল বেয়ে, সন্ধ্যা যেদিন নামবে তোমার জীবন আকাশ ছেয়ে, মনের অজান্তে আসে সেই ক্ষণ, বলে সবাই এটাই মরণ, মনের অজান্তে আসে সেই ক্ষণ, বলে সবাই এটাই মরণ, এরপরেও আছে জীবন, সে কথার ভাবে কয়জন, এরপরেও আছে জীবন, সে কথার ভাবে কয়জন, কোনটা সঠিক না বুঝিয়া ভুল সুরে যাওগে, কোনটা সঠিক না বুঝিয়া ভুল সুরে যাওগে, সন্ধ্যা যেদিন নামবে তোমার জীবন আকাশ ছেয়ে, ঝরবে অশ্রু বোবা কানাই পড়বে কপল বেয়ে, সন্ধ্যা যেদিন নামবে তোমার জীবন আকাশ ছেয়ে, ঠিক কিনা? কথা নেই কেন? ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, সেই মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করা দরকার। ওই যে পরিবার এসে পাশে বসে থাকবে, কথা ভিতর থেকে বের হবে না, মুখ বন্ধ হয়ে যাবে, চোখ দুইটা খোলা থাকবে, চোখ দিয়ে অযোধ্যারায় পানি পড়বে, বোবা কপাল বেয়ে আপনার বের হবে, পড়বে, কিন্তু সেদিন বলার মতো কোনো অবস্থা থাকবে না। ওই দিনের আগে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করা দরকার আছে না নাই? আরো আওয়াজ দিয়ে বলেন, দরকার আছে না নাই? এই জন্য মৃত্যুর সময় নিজের সন্তানদেরকে, পরিবারকে ওসিয়াত করে যেতে হবে, আমি মৃত্যুর পরে যেন খবরদার আমার জন্য উচ্চ আওয়াজে কান্না করা না হয়, মৃত্যুর সময় যেন আমার জন্য উচ্চ আওয়াজে কান্না করবে না। আমাকে বানাইছে কে? আরো জোরে বলেন, কে বানাইছে? আল্লাহ। আমারে আল্লাহ বানাইছে, আল্লাহ নিয়ে গেছে, তোরা কারা? কথা বলেন না কেন? এত মায়া কান্না, তা আমার সাথে কবরে চলো, এটা তো কেউ যাবে না, ঠিক কিনা বলেন? বছর গেলে একবার, বছরে একবার বাবা মাকে স্মরণ করা হয়, আর তো সারা বছরের ভিতরে খুঁজে পাওয়া যায় না, এটাই হয় কিনা ভাইরা আমার? এই জন্য মৃত্যু বরণ করার আগে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করা ঈমানের লক্ষণ, মুমিনের লক্ষণ। মৃত্যুর জন্য পূর্ণ প্রস্তুতি গ্রহণ করতে হবে, কেননা দুনিয়া চিরস্থায়ী জন্য নয়, চিরস্থায়ী দুনিয়া নয়, কিছুদিনের জন্য আমরা এসেছি, আবার সময় হয়ে যাবে, দুনিয়া ছেড়ে কবরে চলে যেতে হবে। এটা নির্দেশ করেছেন কে? দুনিয়াতে আমাদের পাঠানোর মূল উদ্দেশ্যটা কি ছিল? আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি এই মানব জাতিকে আর জিন জাতিকে শুধুমাত্র ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। শুধুমাত্র কিসের জন্য? কথা বলেন, কিসের জন্য? ইবাদতের জন্য সৃষ্টি করেছে। কিন্তু আমরা ইবাদত করি কয়জন? নামাজ পড়ি কয়জন? আবার যারা নামাজ পড়ি, গান বাদ্য বাজনা এগুলো ছাড়তে পারি না, মদ হিংসা বিদ্বেষ অহংকার এগুলো ছাড়তে পারি না, গাজা বাবা এগুলো ছাড়তে পারি না। পারি কি পারি না? পারি না। অনেকে এতে আসক্ত হয়ে আছে, এলাকার যুব সমাজও এতে নষ্ট হয়ে যায়, এই নিয়েও কারোর কোনো মাথা ব্যথা থাকে না, বলা যাবে না, কেননা যারা বিক্রি করছে সব মাথা ধরা মানুষ। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা ভাইরা আমার? এই জন্য এই মৃত্যুর আগে পূর্ণ প্রস্তুতি গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা যেই জন্য আপনাকে আমাকে বানাইছে, সেই কাজগুলো আপনাকে আমাকে করতে হবে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে বানানোর মূল কারণ হলো, আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা তোরে আমি ইবাদতের জন্য পাঠিয়েছি, অন্য কিছুর জন্য আমি বানাই নাই। প্রত্যেকটা কাজ যখন হবে আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী, প্রত্যেকটা কাজ যখন আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী হবে, আপনার ব্যবসা যখন হবে, ব্যবসা করবেন আপনি হালাল পদ্ধতিতে না হারাম পদ্ধতিতে? বলেন। আপনার ব্যবসা যখন হবে আপনার হালাল পদ্ধতিতে,
আল্লাহর নবী কোন সিস্টেমে ব্যবসা করেছে, আপনি যদি সুন্নাহ মেনে ব্যবসা করেন ব্যবসার ভিতরে বরকত দিবেন কে? আপনি যখন সুন্নাহ মেনে ব্যবসা করবেন ব্যবসার ভিতরে আল্লাহ তাআলা বরকত দান করে দিবেন। আপনি যখন আল্লাহর নবীর সুন্নাত মেনে যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাবেন, সংসার করবেন, এর ভিতরে আল্লাহ তাআলা বরকত দিয়ে দেবেন। আপনার সংসারটাও হয়ে যাবে আল্লাহ তাআলার ইবাদত, আপনার ব্যবসাটাও হয়ে যাবে আল্লাহ তাআলার ইবাদত। আপনি কথা বলবেন আল্লাহর নবী কিভাবে কথা বলেছেন, কিভাবে কথা বলতে বলেছেন, এই নিয়ম আছে না নাই? আল্লাহর নবী শিক্ষা দিয়ে দিয়েছেন এইভাবে কথা বলতে হবে। সব কিছু সুন্দর সুন্দর করে আল্লাহর নবী শিক্ষা দিয়েছেন। আল্লাহর নবী এবং কোরআন থেকে শিক্ষা, এগুলো যদি যথাযথভাবে শিক্ষা নিয়ে আমল করা যায়, আপনি ব্যবসা করবেন সেটাও আপনার ইবাদত হয়ে যাবে, আপনি নামাজ পড়বেন সেটাও আপনার ইবাদত হয়ে যাবে, আপনি রাত্রবেলা ঘুমাবেন সেটাও আপনার ইবাদত হয়ে যাবে। বাথরুমে যাওয়ার সময় কি পড়ে যেতে হয়, কোন নিয়ম মেনে যেতে হয়, বাথরুম থেকে বের হওয়ার সময় কোন নিয়মে যেতে হয়, কোন নিয়মে বের হতে হয়, সব কিছু যদি আপনি সুন্নাহ মুআফিক অনুযায়ী করেন, এটাও আপনার ইবাদত গুজারির ভিতরে গণ্য হয়ে যাবে। আর ইবাদত কতদিন পর্যন্ত করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আরো আস্তে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা বলেন, ইবাদত তুমি ততদিন পর্যন্ত করবে যতদিন তোমার মৃত্যু না এসে যায়। কতদিন? কথা কয় না কতদিন? কিছুদিন নামাজ কালাম পড়লাম, এরপরে বাচ্চা দিয়ে দিলাম, এটাই কি ইবাদত হলো? কিছুদিন নামাজ কালাম পড়লাম, এতদিন নামাজ পড়ছিলাম ক্ষমতা পাওয়ার জন্য, ক্ষমতা এখন পেয়ে গেছি, নামাজ পড়ে আর কোনো লাভ নাই। এতদিন নামাজ পড়ছিলাম যাতে ধান টান যেন কোনো রকম বৃষ্টি বাদল হয়ে নষ্ট না হয়ে যায়, ধান ঘরে উঠে গেছে, নামাজের আর কোনো দরকার নাই। আগে নামাজ পড়তাম, এখন বিভিন্নভাবে মসজিদ কমিটির সাথে একটু দ্বন্দ্ব হয়েছে, অমুকরে ভালো লাগে না, নামাজই আর পড়বো না। এইটা কি নামাজ? কথা বলেন না, এটা কি ইবাদত? ইবাদত হবে কার জন্য? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, ইবাদত হবে কার জন্য? রবের জন্য, আল্লাহ তাআলার জন্য ইবাদত হবে। তা না ইবাদত যদি করেন মানুষ দেখানোর জন্য, ইবাদত যদি করেন যে ফসল যাতে ঘরে ওঠে এই জন্য, ইবাদত যদি করেন আপনার ক্ষমতা পাওয়ার জন্য, ওই ইবাদত আপনাকে জান্নাতে তো নিতেই পারবে না, বরং আপনার এই ইবাদতটাই জাহান্নামে যাওয়ার কারণ হয়ে দাঁড়াবে। বান্দা যখন নামাজ পড়ে, যখন নামাজটা নামাজের মতো না হয়, তখন এই নামাজ ফেরেশতারা তার মুখে ছুড়ে দিয়ে বলে, তোর নামাজ তুই রাখ, তোর নামাজ কোনো দরকার নাই। এই জন্য নামাজ পড়ার ক্ষেত্রে খুব সাবধানতা অবলম্বন করার দরকার আছে না নাই বলেন? ভাইরা আমার, যখন মৃত্যু এসে যাবে ওই সময় একদল ফেরেশতারা আসমান থেকে নেমে আসবে, এসে মাথার গোড়ায় এসে বসবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক আনসার সাহাবীর কবরস্থানের পাশে যে বসতেন, কবরের পাশে কবর খোঁড়া হচ্ছে, ওই সময় যে বসতেন, বসে বলেন, হ্যাঁ সাহাবায়ে কেরাম, তোমরা এই কবর থেকে আল্লাহ তাআলার কাছে পানা চাও, কবরের আযাব থেকে আল্লাহ তাআলার কাছে পানা চাও। কি থেকে পানা চাইতে বলছে? কথা বলেন, কিসে থেকে? কবর থেকে, কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানা চাইতে বলছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা হাদিসের ভিতরে আসছে 3 বার বলছেন বা 2 বার বলছেন এমন কথা। বলার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই সময় কোনো মুমিনের মৃত্যু হয় ওই সময় এই মৃত্যুর জন্য আসমান থেকে একদল ফেরেশতারা নেমে আসেন। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতাদের হাতে থাকে জান্নাতের কাফন এবং মেশক আম্বার, মেশক থাকে, সুগন্ধি থাকে, সব থেকে উন্নত সুগন্ধি, যে সুগন্ধি আল্লাহর সুগন্ধি, সেই সুগন্ধি সহ ফেরেশতারা আসে এই 2টা জিনিস নিয়ে, এসে মাথার গোড়ায় এসে বসে, মাথার গোড়ায় এসে বসে বলে, ইয়া আইয়াতুহান নাফসুল হামিদা, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, হে পবিত্র আত্মা, তুমি বের হও সেই রবের দিকে যেই রব তোমাকে ক্ষমা করে দিয়েছেন এবং তোমার প্রতি খুশি হয়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন, যখন ফেরেশতারা মাথার দিকে আসে, মাথার কাছে এসে বসে, এই চোখ, মৃত ব্যক্তির চোখ এই ফেরেশতাদেরকে অনুসরণ করতে থাকে। মৃত্যুর সময় যখন এসে হাজির হয়ে যায়, ফেরেশতারা এসে, একদল ফেরেশতা এসে তার মাথার গোড়ায় এসে উপস্থিত হয়ে যায়। মৃত্যুর সময় যখন উপস্থিত হয়ে যায়, ওই সময় ফেরেশতারা বলে, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা উখরুজি ইলা মাগফিরাতিন মিনাল্লাহি ওয়া রিদওয়ান,
সেই রবের দিকে বের হয়ে যাও, সেই রবের দিকে বের হও যে রব তোমার প্রতি খুশি হয়ে গেছেন, সেই রবের দিকে বের হও যে রব তোমার প্রতি খুশি হয়েছেন। শুধু তাই নয়, বরং যে রব তোমার জিন্দগির গুনাহগুলো সব মাফ করে দিয়েছে। আর আসতে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, যেই সময় মৃত্যুর সময় এসে যায়, যে বলে নাকি আমার রব আল্লাহ, কি বলে? বলেন বলেন বলেন, কি বলে? যে বলে ইন্নাল্লাযীনা ক্বালু, যিনি বলেন যে আমার রব, ইন্নাল্লাযীনা ক্বালু, যিনি বলেন রব্বুনাল্লাহ, আমার রব কে? জোরে বলেন, আমার রব কে? আমার রব আল্লাহ। যেদিন রূহকে সৃষ্টি করেছিল আল্লাহ, সেদিন সবাইকে জিজ্ঞাসা করেছিল আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? সেদিনকেও আমরা বলেছিলাম বালা ওয়া রব্বিনা, হ্যাঁ আপনি তো আমাদের রব। আবার যখন আল্লাহ তাআলা বলেন এই কথার উপরে যারা স্থির থাকবে দুনিয়া আসার পরে, যারাদের মৃত্যুর সময় এসে যাবে, আর এই কথার উপরে যারা স্থির থাকবে, কোন কথার উপরে? আমার রবকে। বলেন বলেন, জোরে বলেন, আমার রব আল্লাহ। যারা এই কথার উপর স্থির থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, একদল ফেরেশতারা তার কাছে নেমে আসবে, কি বলবে? আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। এই ফেরেশতারা তাকে সুসংবাদ দিবে, তার আগে বলবে কোনো টেনশন নাই, কোনো ভয় নাই, কোনো দুঃখ নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাখাফু, কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, কোনো টেনশনও নাই, কোনো দুঃখও নাই। সুবহানাল্লাহ। মৃত্যুর সময় ফেরেশতারা এসে বলবে তোমার কোনো ভয় নাই যে তুমি এখন থেকে রওনা করবে, তোমার মৃত্যু হয়ে যাবে, তোমার কবর, হাসর, মিজান এগুলো নিয়ে তুমি টেনশন করছো, কোনো টেনশন নাই। সুবহানাল্লাহ। দুনিয়া থেকে তাকে সার্টিফিকেট দেওয়া হবে, কোনো টেনশন নাই, কেননা আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দিয়েছেন। আল্লাহ নবী বলেন কি, যে উখরিজি ইলা মাগফিরাতিম মিনাল্লাহি ওয়া রিদওয়ান, ফেরেশতারা এসে বলবে সেই রবের দিকে তুমি বের হও যে রব তোমার প্রতি খুশি হয়ে গেছে এবং ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাইলে এই যে বলবে যে তোমার কোনো ভয় নাই, আবার কি বলছে? ওয়ালা তাহজানু, কোনো দুঃখও নাই, কোনো টেনশনও নাই। কেন? মানুষ যখন মারা যায়, পরিবারের একটা টেনশন মাথার ভিতরে থাকে না থাকে? বলেন, থাকে কি না? মৃত্যুর সময় এই টেনশন তাদের মাথার ভিতরে কাজ করবে। আর ফেরেশতারা বলবে শোনো, তুমি এখন মৃত্যুবরণ করতে দেরি, তোমার এই পরিবারের দায়িত্ব আল্লাহ তাআলা নিতে দেরি করবে না। সুবহানাল্লাহ। কাদের জন্য বলবে? যারা বলেছে আমার রব আল্লাহ। কারা বলেছে? যারা বলেছে কি আমার রব আল্লাহ, এবং সুম্মা ইসতাকামু, এই কথার উপরে যারা স্থির থাকবে। এই কথার উপর স্থির থাকার মানে, দুনিয়ার কয়েকটা অবস্থান আছে মানুষের জীবনের, এই অবস্থানের এই জায়গাগুলোই যারা রব আল্লাহকে রব হিসেবে মেনেছে। কোন জায়গায়? এক নম্বরে হলো ব্যক্তিগত জীবন। এক নম্বর কোন জায়গায়? সবাই বলেন না কেন? আসতে বলছেন কেন? আবার স্মৃতি সবাই মনে হয় আটকে গেছেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আওয়াজ থাকতে হবে, না হলে বুঝবো কেমনে আপনারা কথা শুনছেন। ভাইরা আমার, এই রাত্রি বসে আছেন, এতে তো সবাই মনে হয় গুনাহ হচ্ছে। গুনাহ হচ্ছে না? সওয়াব হচ্ছে। তাহলে একটু সুবহানাল্লাহ বলেন। এত সুন্দর একটা ব্যবস্থা করে দিয়েছে, যে সময় মানুষ গুনাহে লিপ্ত, টেলিভিশন দেখায় ব্যস্ত, আল্লাহ তাআলা আপনার আমার মতো গুনাহগারকে এমন একটা মজলিসে বসিয়ে দিয়েছেন, যে মজলিসে এখন সকিনা নাজিল হচ্ছে, আল্লাহ তাআলার রহমত নাজিল হচ্ছে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এক নম্বরে হলো ব্যক্তিগত জীবনে যে আল্লাহকে রব হিসেবে মেনে নিয়েছে। এই জীবন কে দিয়েছে? কথা বলেন না কেন? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, এই জীবন কে দিয়েছে? এই হাত কে দিয়েছে? এই পা কে দিয়েছে? আপনার খাবার কে দিয়েছে? আপনার পরিবার কে দিয়েছে? তাইলে আপনার কাজকর্ম, চলাফেরা এগুলো হবে কার জন্য? আরো জোরে বলেন, কার জন্য? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ
তাআলা জানায় দিয়েছেন, বান্দা তোমার জীবন, তোমার মরণ, তোমার হায়াত, তোমার বেঁচে থাকা, তোমার খাওয়া, তোমার পান করা, তোমার রিজিক, তোমার দৌলত, তুমি যা কিছু করবে, তোমার নামাজ, তোমার সালাত, তোমার জিকির আজকার, তোমার কুরবানি, এগুলো হবে কার জন্য? একজন মুমিনের জীবনের সমস্ত কাজগুলো হতে হবে কার জন্য? যে ব্যক্তি তার জিন্দেগিতে, নিজের জীবনে, ব্যক্তিগত জীবনে যে আল্লাহকে রব হিসেবে মেনে নিয়েছে, যে ব্যক্তি তার ব্যক্তিগত জীবনে যে আল্লাহকে রব হিসেবে মেনে নিয়েছে, আল্লাহ রব্বুল আলামিন সেদিন তার জন্য এই রহমতের ফেরেশতাদেরকে পাঠিয়ে দিবে। বলেন, যে ব্যক্তি তার ব্যক্তিগত জীবনে আল্লাহকে রব হিসেবে মেনেছে, সে নামাজ ছাড়তে পারে? আরো জোরে বলেন, সে কি নামাজ ছাড়তে পারে? সে নামাজ ছাড়তে পারে না। যে ব্যক্তি আল্লাহকে রব হিসেবে মেনে নিয়েছে, সে গান বাজনা বাদ্য করতে পারে? কথা বলেন, আরো জোরে বলেন, পারে? ঢোল তবলের গান বাজাও না, ঢোল তবলের গান বাজাও না, মাথায় লই গুনার বোঝা, দিন ইসলামের পথে তোমরা চলো রে সোজা, দিন ইসলামের পথে তোমরা চলো রে সোজা। ঢোল তবলের গান বাজাও না, মাথায় লই গুনার বোঝা, দিন ইসলামের পথে তোমরা চলো রে সোজা, দিন ইসলামের পথে তোমরা চলো রে সোজা। গানের কলি শুনি মোরা ফাট্টা যাই, বুক ফাট্টা যাই, এইভাবে তে গাইতে গাইতে জাহান্নামে চইলা যায়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? গানের কলি শুনি মোরা ফাট্টা যাই, বুক ফাট্টা যাই, এইভাবে তে গাইতে গাইতে জাহান্নামে চইলা যায়। ঢোল তবলার গান বাজাও না তোমরা, ঢোল তবলার গান বাজাও না, কবরে পাবে সাজা। ঠিক কিনা? তোমরা ঢোল তবলার গান বাজাও না, কবরে পাবে সাজা, দিন ইসলামের পথে তোমরা চলো রে সোজা, দিন ইসলামের পথে তোমরা চলো রে সোজা। মুসলমানের মুখে শুনি রাধা এবং কৃষ্ণের গান, তরুণ যুবকেরই মুখে ও পিয়া পাশানির গান। আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? মুসলমানের মুখে শুনি রাধা এবং কৃষ্ণের গান, তরুণ যুবকেরই মুখে ও পিয়া পাশানির গান। ওরা আল্লাহর পথে গান গাইবে না, ওরা আল্লাহর পথে গান গাইবে না, মাজারে টানে গাজা। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ওরা আল্লাহর পথে গান গাইবে না, মাজারে টানে গাজা, দিন ইসলামের পথে তোমরা চলো রে সোজা, দিন ইসলামের পথে তোমরা চলো রে সোজা। গ্রামগঞ্জের মোড়ে মোড়ে যাত্রা গানের আসর হয়, যাত্রা গানের কারণে আজ দেশে ক্ষুধার গজব হয়। এবার এই গান বাজনা দিয়ে কোনোদিন গ্রাম বা এলাকার ভিতরে সমঝোতা আনা যায় না? গান বাজনার মাধ্যমে আল্লাহর গজব নাজিল হয়? বলেন না কেন? গজব নাজিল হয় কিনা? যেখানে ঢোল ঢগর বাজে, গান বাদ্য হয়, সেখানে কি হয়? আল্লাহ তাআলার রহমত নাজিল হয়। কি নাজিল হয়? গজব। যেখানে গজব নাজিল হয় সেখানে কখনো একতা আসতে পারে? এই জন্য আল্লাহ তাআলার রহমত চাইতে হলে ইসলাম লাগবে। কি লাগবে? গ্রামগঞ্জের মোড়ে মোড়ে যাত্রা গানের আসর হয়, যাত্রা গানের কারণে আজ দেশে ক্ষুধার গজব হয়। ওরা কবরেতে গেলে বুঝবে, ওরা কবরেতে গেলে বুঝবে যাত্রা গানের কি মজা, দিন ইসলামের পথে তোমরা চলো রে সোজা, দিন ইসলামের পথে তোমরা চলো রে সোজা। ঢোল তবলার গান বাজাও না, মাথায় লই গুনার বোঝা, দিন ইসলামের পথে তোমরা চলো রে সোজা, দিন ইসলামের পথে তোমরা চলো রে সোজা। যে ক্ষেত্রে ছেলেরা সাধারণত চারটে জিনিস দেখে। এক নম্বরে হলো চেহারা দেখে, দুই নম্বরে তার বংশ দেখে, তিন নম্বরে সম্পদ দেখে, চার নম্বরে দিন দেখে। আল্লাহ নবী বলেন ফাসফার বিদাতিদ দিন, তোমরা দিন দেখে বিবাহ করে ধন্য হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। এবার এই দিনদার এই মহিলা মাদ্রাসায় তৈরি হয়, হয় কি হয় না বলেন? দিনদার মেয়েগুলো মহিলা মাদ্রাসায় তৈরি হয়। এই মহিলা মাদ্রাসায় টিকে থাকুক আমরা চাই না তো কেউ? চাই, আমরা চাই। মহিলা মাদ্রাসায় আপনারা যে লাইনে পড়ান, একটু মহিলা মাদ্রাসায় পড়ায়েন, বুঝতে পারবেন কত পরিবর্তন, কি শিখছে, কি জানছে। ঘরের মা যদি দিনদার হয়ে যায় তো গোটা ঘর দিনদার হয়ে যাবে। মনে রাখবেন, এক একটা মা এক একটা ফ্যাক্টরি, এক একটা মহিলা এক একটা ফ্যাক্টরি, সন্তান গড়ার ফ্যাক্টরি। মনে রাখবেন, ফ্যাক্টরি যদি দুর্বল হয়ে যায়, ফ্যাক্টরি যদি কোনো সমস্যা থাকে, তার ভিতর থেকে যেই জিনিসগুলো তৈরি হবে এগুলো ভালো হবে। কথা কয় না? যে প্রোডাক্টগুলো তৈরি হবে এগুলো ভালো হবে। বদনার ফ্যাক্টরি, এই বদনার ফ্যাক্টরির ভিতরে যদি আপনার কোনো রকম যদি পাইপের ফ্যাক্টরি ঢুকে যায়, ও পাইপই বের হবে না, বদনা বের হবে। কথা কয় না?
ওই সাজ তৈরি করতে গেলে হিসেব কিতাব করে তৈরি করা দরকার। প্রত্যেকটা মা, প্রত্যেকটা এক একটা ফ্যাক্টরি, মা যদি ভালো হয় সন্তান ভালো হয়, উস্তাদ যদি ভালো হয় ছাত্র ভালো হয়, কথা বলেন না কেন, নেতা যদি ভালো হয় তার সহকর্মীরা ভালো হয়, অফিসের বস যদি ভালো হয় তো অফিসের কর্মচারীরা অটোমেটিকলি ভালো হয়ে যায়, দেশের শাসক যদি ভালো হয় সেই দেশের কর্মচারী নেতা গুতা যা আছে মন্ত্রী এমপি সব ভালো হয়ে যেতে বাধ্য। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, ঘর যদি সুন্দর করতে হয় ফ্যাক্টরি ভালো করতে হবে, সন্তান যদি দিনদার চান ফ্যাক্টরি ভালো করতে হবে, দিনদার যদি বানাতে চান আপনার এই মা নামের ফ্যাক্টরিটাকে ভালো করতে হবে। এই মাকে দিনদার বানানো দরকার আছে না নাই?